আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। সুধী দর্শক, পবিত্র মাহে রমাদানের মধ্যদশকে আমরা, রমজান আমাদের সামগ্রিক কর্মপন্থায় একটা উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, আখিরাতমুখী উন্নয়নের জন্য সুযোগ করে দেয়। সিয়াম সাধনার মাধ্যমে সমাজে যে অবক্ষয়, সে অবক্ষয় দূরীভূত হওয়ার সুযোগ তৈরি করে। কারণ একজন মানুষ পরিপূর্ণ সংযম প্রদর্শন যখন করে, তখন তার দ্বারা সামাজিক অবক্ষয় সাধিত হয় না এবং হতে পারে না। এটাই সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, নিজেকে বিরত রাখা। আজ আমরা পবিত্র মাহে রমাদান এবং সিয়াম সাধনা কিভাবে সামাজিক অবক্ষয় রোধ করতে পারে সে বিষয়ে আলোচনা শুনবো। আর আলোচনা অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আপনাদের অত্যন্ত পরিচিত আলেম দ্বীন হাফেজ মৌলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দিয়ে শুরু করি। যে বিষয়টি আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি, সামাজিক অবক্ষয় আমাদের সমাজ নয়, শুধু সারা পৃথিবীতে সামাজিক যে অবক্ষয়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমরা চোখ খুললেই দেখতে পাই সমাজে কত ধরনের, কত মুখী, কত কিসিমের অবক্ষয় আমাদেরকে আক্রান্ত করেছে, আক্রমণ করে আছে। এবং অনেক অবক্ষয়ের সাথে আবার আমরা নরমালাইজড হয়ে গেছি। তো এই অবক্ষয়গুলো পবিত্র মাহে রমাদান কিভাবে আমরা রোধ করতে পারি সিয়াম সাধনা এবং অনুশীলনের মাধ্যমে, সে বিষয়টি একটু ব্যাখ্যা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله في حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والتسليم। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার একটা বিষয় আপনি নির্ধারণ করছেন। সেজন্য আপনি গোটা বিশ্বের সামাজিক অবস্থার কথা যখন বলছেন, তখন আমার মানুষপটে ভেসে উঠল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখনের অবস্থা। তখন কিন্তু গোটা বিশ্ব অন্ধকারে ডুবে গিয়েছিল। মানবতা এবং সামাজিক অবক্ষয় এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটাকে আইএমএ জাহিলিয়াত বলা হতো, অন্ধকার একটা যুগ। আমরাও কিন্তু আলো ঝলমলে একটা অন্ধকার যুগের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতেছি। আলো আছে কিন্তু অন্ধকার, মানে নব্য এক জাহিলিয়াত। আপনি কিছুদিন আগে আমরা একটা দেখলাম অ্যাবস্টেন্স ফাইল, যেটা 3 লক্ষ পৃষ্ঠার একটা রিপোর্ট। কি বিভৎস একটা অবস্থা। 30 লক্ষ। আপনি কি বলবেন এটাকে? এটা তো জাহিলিয়া যুগকে ছাড়িয়ে গেছে। বিভৎস একটা চিত্র। সমাজের সবচেয়ে টপ লেভেলের যারা আছে, তাদের নৈতিকতা, তাদের চরিত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি কি বলবেন এটাকে? জাহিলিয়া যুগে এরকম ছিল না। তার চেয়েও বিভৎস একটা চিত্র আমরা দেখতে পেলাম। ছোট ছোট বাচ্চাদের মাংস তারা কাবাব করে খাচ্ছে, স্যুপ বানায় খাচ্ছে, তাদেরকে রেপ করতেছে, তারপরে তাদেরকে, মানে এটা চিন্তা করতে গেলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। এবং কারা তারা, মুখে উচ্চারণ করতে লজ্জা লাগে। এবং কারা তারা, সমাজের যাদেরকে আপনি একেবারে টপ লেভেলের যারা, তারাই এই কাজগুলো করতেছে। তাহলে এই যে আমরা এখন কোথায় আছি, এই সামাজিক অবক্ষয় এটা কোত্থেকে কীভাবে শুরু হলো, এটা কোন পর্যায়ে চলে আসলো? এই যে সামাজিক অবক্ষয় জাহিলি যুগের, সেই সামাজিক অবক্ষয় কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকটা বছরের মধ্যে
পুরা চেঞ্জ করে একেবারে 180 ডিগ্রি পরিবর্তন করে তিনি এমন একটা স্বর্ণের সমাজ উপহার দিলেন যেটা পৃথিবীতে আর কেউ কখনো দিতে পারেনি। কী কারণে, কিভাবে হয়েছিল সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, সেই সময়ের অবস্থা বলছেন যে মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, এমন একটা অবস্থা তোমাদের ছিল। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি সেখান থেকে তোমাদেরকে হেফাজত করলাম। দুটি হিদায়াতনামা পাঠিয়েছে, এক হলো কোরআনুল কারীম, আর হলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, এই দুটি হিদায়াতনামা যদি না আসতো আজও পৃথিবী আলো পেত না, পৃথিবী আরও ধ্বংস হতো, আরও ধ্বংসের মধ্যে চলে যেত। তো এই দুটি আসার পরে কি হলো, সেই মানুষগুলো জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলো যখন এই দুইটার অনুসরণ করলো, তখন তারা এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে চলে গেলেন। ঠিক সেই মানুষগুলো, জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এই দুইটার অনুসরণ যখন করলো, তখন তারাই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে চলে গেলেন এবং তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হলো। আপনি যদি সারা পৃথিবী খোঁজেন, একজন আবু বকর, একজন ওমর, একজন ওসমান, একজন আলী, একজন খাব্বাব, একজন খালিদ বিন ওয়ালিদ, একজন বিলাল রাদিয়াল্লাহু আনহুমের মতো মানুষ আর খুঁজে পাবেন না। অসম্ভব, ইম্পসিবল, এটা পাবেন না। কেন? কারণ তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের এত বেশি অনুসরণ তারা করেছিলেন যেটা আজও পর্যন্ত কেউ আর এভাবে অনুসরণ করতে পারেনি, আর ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি, সম্ভব না। তাহলে আমাদেরকে আগে এই সামাজিক অবক্ষয় বুঝতে হবে এবং সেটা রোধ করার জন্য আমাদেরকে সেই জায়গায় আসতে হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত হতে হবে। রমাদান তার একটা বড় রকম অনুষঙ্গ। রমাদান আমাদেরকে শিখায় কিভাবে সেই কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত হতে হয়। রমাদান আমাদেরকে সেই জায়গায় অ্যাড্রেস করে যে কিভাবে তুমি কোরআন এবং সুন্নাহর আলোকে তুমি নিজেকে আলোকিত করতে পারো। এটা কিন্তু ট্রেনিং দেয় রোজা আপনাকে, আমাকে। রোজা একটা ট্রেনিং, এটা একটা মানে 1 মাসের একটা কোর্স, একটা ট্রেনিং পিরিয়ড, যে কিভাবে তুমি নিজেকে কোরআনের আলোয় আলোকিত করতে পারবে, কিভাবে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করে চলতে পারবে, সেই দিক নির্দেশনা এই 1 মাস আপনাকে আমাকে দেওয়া হয়। এটা আমরা যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো। সমাজ কি? আমি, আপনি, সে, এই মিলে তো সমাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? আগে মানুষ তৈরি করেছেন আপনাকে, অর্থাৎ যারা ছিল এই মানুষগুলোকে আগে তৈরি করেছেন, যে মানুষ যখন তৈরি হয়ে যাবে সমাজ আপনি সুন্দর হয়ে যাবে। এই জন্য তিনি মানুষ তৈরি করলেন, মানুষগুলোকে সংশোধন করলেন, মানুষগুলোকে তিনি মানে তাদের চরিত্রগুলোকে পরিবর্তন করলেন। তো রোজা এসেছে আপনাকে আমাকে পরিবর্তন করে, এই মানুষগুলো যেন সুন্দর হয়ে যায়, মানুষগুলো যেন ভালো হয়ে যায়, তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে, এরকম একটা সবক নিয়ে কিন্তু রমাদানে এসেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন। আপনাকে আমাকে না খাইয়ে রাখা আসলে এটা উদ্দেশ্য না। আপনি শুধু সাহারি গ্রহণ করবেন, ইফতারি গ্রহণ করবেন, এটার নাম রোজা না। আসলে রোজার মূল উদ্দেশ্য আছে, সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আপনি এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি। যে কথাটা আপনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তৈরি করেছেন এবং মানুষের পরিবর্তন করেছেন। অবশ্যই এই যে নবীজি জাহান্নামের কিনারে থাকা মানুষগুলোকে এমনভাবে তৈরি করেছেন যে তারা পৃথিবীটি থেকে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে, সেটা কিভাবে সম্ভব হয়েছে? সেটা টোটালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার মাধ্যমে সম্ভব হয়েছে, কোরআনুল কারীম অনুসরণ করার মাধ্যমে হয়েছে। আপনি যদি একটু সময় দেন, আমি বলবো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দাঁড়িয়ে চিন্তা করতেছিলেন, তিনি তখন খলিফা। তো কিছু সাহাবী যে বললেন যে আপনি কি চিন্তা করতেছেন? তো তিনি বললেন যে আমি চিন্তা করতেছি, আমি ওমর, আমার কথা ছাগল শুনতো না, আমি বকরি চড়াইতাম, বকরি আমার কথা শুনতো না, কিন্তু এখন পাহাড় আমার কথা শুনে, মাটি আমার কথা শুনে, পানি আমার কথা শুনে, 1000 মাইল দূর থেকে মানুষ আমার কথা শুনতে পায়। আপনি এই ঘটনাগুলো জানেন, 1000 মাইল দূর থেকে মানুষ আমার কথা শুনতে পারে। ইয়াসারি আল জাবাল, 1000 কিলোমিটার দূরে, ওইখান থেকে মানুষ আমার কথা শুনতে, তারপরে মাটি আমার কথা শুনতেছে। মদিনায় জিলজাল হচ্ছে, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে, তিনি লাঠি দিয়ে আঘাত করলেন, কিফ, ভূমিকম্প থেমে গেল। সেই যে ভূমিকম্প থেমেছে, আর আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় নাই, হবেও না। নীল নদে পানি নাই, তিনি চিঠি লিখলেন নীল নদের কাছে,
পানি চলে আসলো, আজ পর্যন্ত নীলনদ থেকে আর কখনো পানি শুকায় যায়নি। তিনি সেজন্য বলছেন যে পানি আমার কথা শুনে, মাটি আমার কথা শুনে, তার পাহাড় আমার কথা শুনতেছে, 1000 মাইল দূর থেকে মানুষ আমার কথা শুনতে পায়, অথচ একসময় ছাগল আমার কথা শুনতো না। সাহাবারা বললেন যে তা কিসের মাধ্যমে এটা সম্ভব হয়েছে? তখন তিনি বললেন কোরআন। কোরআন আমাকে পরিবর্তন করে দিয়েছে। তো সাহাবাদের চরিত্র আসলে কোরআন এবং আল্লাহর হাবিবের আদর্শ। আল্লাহর হাবিবের আদর্শটা আসলে এটা হলো জীবন্ত কোরআন, আল্লাহর হাবিবের আদর্শটাও কোরআন। তো কোরআন তাদেরকে আসলে পরিবর্তন করে দিয়েছিল। কোরআনুল কারিমের কারণেই তারা মানে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জান্নাতি হয়ে গেছিলেন। এটা কোরআনের মাধ্যমে সম্ভব হয়েছিল। আসলে কোরআনকে পরিপূর্ণভাবে তারা অনুসরণ করেছিলেন। আর এই মাস তো আসলে কোরআনের মাস। আমি যদি আসলে সত্যিকারের আদর্শ মানুষ হতে চাই, তাহলে আমাদেরকেও কোরআনের কাছে আসতে হবে। তাকওয়া এবং সিয়াম, জি, এই দুটার মাধ্যমে কিভাবে আমরা সমাজের যে অবক্ষয়গুলোকে আমরা রোধ করতে আমি সেখানে আসতেছি। তাকওয়া এবং সিয়াম। সিয়াম এই মাসকে বলা হয় রমাদান, রমজান থেকে। আপনি জানেন এইটার অর্থ হলো কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। আমাদের ভিতরে যে বক্রতা আছে, আমাদের ভিতরে লোভ, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, সিয়াম সাধনার মাধ্যমে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে একটা খাঁটি মানুষ তৈরি করা। সিয়ামের মূল লক্ষ্য হলো এইটা। আমি জানি, আমরা গ্রামে দেখেছি বাঁশ, বেত এগুলোকে যখন সোজা করা হয় তো খড়কুটো দিয়ে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালিয়ে তারপরে ওইটা বাঁকা জায়গাটা আগুনে ধরে এটাকে সোজা করা হয়। দেখছেন বোধহয় এটা? তো এটা হলো রমজান। তো রোজা আপনাকে আমাকে এই সিয়াম সাধনার মাধ্যমে এভাবে বক্রতাকে সোজা করা। আপনার আমার ভিতরে যে বক্রতা আছে, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এই সিয়াম সাধনার মাধ্যমে সেগুলোকে, এই বক্রতাগুলোকে সোজা করা, এটার নাম হলো সিয়াম। এই আমাদেরকে পরিবর্তন করার জন্যই মূলত সিয়াম এসেছে, যে আমাদেরকে কিভাবে তাকওয়াবান করা যায়, মুত্তাকি বানানো যায়। সেই ব্যাপারে আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, সেজন্য সিয়াম ফরজ করা হয়েছে। যারা তাকওয়া অর্জন করে তারা আসলে তাদেরকে মুত্তাকি বলা হয়। আর আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে তোমরা দ্রুত অগ্রসর হও তোমার রবের ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন ব্যাপী, যেটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? যে রোজা ফরজ করা হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাতীদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক রোজা এই জন্য ফরজ করেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানাতে চান। তার মানে আপনি বলতে চাচ্ছেন তাকওয়ার শিক্ষার মাধ্যমে ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন। এটাই আসলে তাই। এবং আমার রব, আমি তো এই কথা বলতে চাই, আমার রব আমাদের উপর রোজা ফরজ করেছেন দয়া করে, যেন তিনি আমাদেরকে জান্নাতি বানাতে চাচ্ছেন। আমরা যেন রোজা সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন নিজেদেরকে জান্নাতি করতে পারি। এটা অনেক বড় একটা মেহেরবানি আমাদের উপরে। তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে জান্নাতি বানাতে চাচ্ছেন সিয়াম সাধনার মাধ্যমে। কিভাবে দেখেন, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম 1 মাসের। এবং বিশ্বাস করেন, কেউ যদি সত্যিকারে 1 মাস সিয়াম সাধনা করে, ওই ব্যক্তি অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। কারণ কি, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, দেখার পরে আপনাকে ওষুধ দিবে, যে 15 দিনের, 10 দিনের বা 1 মাসের। কারণ ডাক্তার জানে যে 1 মাস ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি যদি 15 দিনে ওষুধটা খান, আপনি ভালো হয়ে যাবেন। এই জন্য 15 দিনের দিয়ে দেয়। আল্লাহ পাক তো ডাক্তারের চেয়ে অনেক বড় ডাক্তার। তিনি জানেন যে মাত্র 1 মাস, এই 1 মাস যদি কেউ সিয়াম সাধনা করে, সে তাকওয়া অবলম্বন করতে পারবে, সে মুত্তাকি হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যেতে পারবে। 1 মাসের বেশি দরকার হবে না ভাই। যদি 1 মাসের বেশি দরকার হতো, তাহলে আল্লাহ পাক 1 মাসের বেশি সিয়াম ফরজ করতেন। আল্লাহ জানেন যে 1 মাসের বেশি দরকার হবে না। শুধুমাত্র 1 মাস যদি কেউ সিয়াম সাধনা করে, সে মুত্তাকি হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক শুধু 1 মাস সিয়াম সাধনা ফরজ করেছেন আমাদের উপরে। এই প্যাকেজ প্রোগ্রামটা যদি সত্যিকারে আমরা সেভাবে সিয়াম সাধনা করতাম। কিন্তু তারপরও তো সিয়াম পালন করার সময় আমরা দেখি অনেক মানুষকে বিভিন্ন অন্যায়, অপরাধ, সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখি। এই জায়গাটা আমি আসছি, মিথ্যা কথা বলে, জি, সুদ, ঘুষ, কোনোটাই তো বন্ধ হচ্ছে না। তাহলে আসলে আমাদের হচ্ছেটা কি, আমি সেই জায়গাটা একটু কথা বলবো। যে তাকওয়াটা কি? আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। আও আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতুন বিফি'লিল আওয়ামিরি ওয়া তারাকান নাওয়াহি। মুআজামুল ওয়াসিতের মধ্যে বলা হয়েছে। তাকওয়া হলো আল্লাহ এবং আল্লাহর আযাবের ভয়কে সামনে রেখে আল্লাহর যত আদেশ আছে সেগুলো পালন করা,
যত নিষেধ আছে তার থেকে বিরত থাকা। দুইটা কাজ রোজা আপনাকে আমাকে হাতে কলমে সেই দুইটা কাজ শিক্ষা দিচ্ছে। আমরা যদি ওমর দ্য সেকেন্ডের একটা ওমর বিন আব্দুল আজিজের একটা কথা আছে চমৎকার, উনি বলছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতারাদাল্লাহ। এটা না যে তুমি সারাদিন রোজা রাখবে, সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, এটার নাম আসলে তাকওয়া না। তাকওয়া হলো আল্লাহর যত আদেশ আছে সেটা জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর যত নিষেধ আছে তার থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। আর এটাই হলো বাস্তবতা। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি হযরত, এই যে আল্লাহ পাক বারবার যে তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা কি? তো উনি বললেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো বাগানের মধ্যে থেকে হাঁটছেন যেখানে সরু একটা পথ আছে? বলে হ্যাঁ। বলে কীভাবে হাঁটছেন? বলে আমার জামা কাপড় আটসাট করে বেঁধে তারপরে অত্যন্ত সতর্কতার সাথে হেঁটেছি যে কাঁটা যেন আমার গায়ে বিঁধে না যায়। বলে এটার নাম হলো তাকওয়া। দুনিয়ায় আপনি হাঁটবেন, সিরাতুল মুস্তাকিমের উপর দিয়ে হাঁটবেন, জান্নাতে যাওয়ার জন্য সিরাতুল মুস্তাকিমের এই রাস্তায় যখন হাঁটবেন, চতুর্দিক থেকে গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে। শিরক, বেদাত, সগিরা, কবিরা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, অনেক গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে। এই সব কিছু থেকে আত্মরক্ষা করে সোজা সিরাতুল মুস্তাকিমের উপরে চলে যাওয়া, এটার নাম হলো তাকওয়া। রোজা আপনাকে আমাকে হাতে কলমে সেই শিক্ষাটা দিচ্ছে। দেখুন দুইটা, একটা হলো ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। আপনি আমি যখন তারাবির নামাজ শেষ করে ঘুমোতে যাই, তখন ভোর রাত্রে ওঠার একটা টেনশন নিয়ে কিন্তু ঘুমাই, 10:30, 11টা, 12টায় ঘুমাই, কিন্তু ভোর রাত্রে আমাকে উঠতেই হবে এরকম একটা টেনশন। যতক্ষণে ঘুমাই উঠতে হবে। তো এই যে ভোর রাত্রে যারা আল্লাহকে পাইতে চায় তারা কিন্তু সাহারির আরও একটু আগে উঠে, 20 মিনিট আধা ঘন্টা আগে উঠে অজু করে একটু তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহর সাথে রুনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, সেজদা দিয়ে কাঁদতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, কত মানুষকে তো আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিচ্ছেন, আমাকে মুক্ত করে দিন। এভাবে আল্লাহর সাথে কান্নাকাটি করতেছে। মালিকের সাথে গোলামের এই যে একটা সম্পর্ক, এই যে কান্নাকাটি করা, এই যে কথা বলা, এটা একটা বিশাল ব্যাপার। এই যে একটা অবস্থা, এরপরে সে সাহারি খাইয়ে কিন্তু ঘুমায় যাচ্ছে না, দৌড় দিয়ে মসজিদে চলে যাচ্ছে, ফজরের নামাজ পড়তেছে, ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে একটু রেস্ট নিচ্ছে, এরপরে সে চলে যাচ্ছে তার কার্যক্রম, তার যে দৈনন্দিন কাজ আছে সেটা। কিন্তু তার কান থাকতেছে জোহরের আজানের দিকে, আজান হচ্ছে দৌড়ে মসজিদে চলে আসতেছে, নামাজ পড়তেছে, জোহরের নামাজের পরে আবার কিছু কর্মব্যস্ততা, কিন্তু তার মনটা পড়ে আছে আসরের আজানের দিকে, আসরের আজান হচ্ছে আবার সে দৌড়ে মসজিদে চলে যাচ্ছে, আসরের নামাজ পড়ে ঘরে ফিরে সে মানে পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করতেছে, ইফতার দ্রুত সেরে আবার মসজিদে দৌড় দিচ্ছে মাগরিবের নামাজ পড়ার জন্য। মাগরিবের নামাজ পড়ে যখন ঘরে ফিরে ক্লান্তিতে শ্রান্তিতে একেবারে ঘুম চলে আসে, কিন্তু সে ঘুমাচ্ছে না, এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছে, আবার লম্বা তারাবির নামাজ পড়তেছে, নামাজ পড়ে আবার যখন ঘুমোতে যাচ্ছে ওই ভোর রাত্রে ওঠা, অর্থাৎ 24 আওয়ার্স আল্লাহর আদেশ পালনে সে সচেষ্ট। এই একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু মোত্তাকি হওয়ার জন্য একটা ট্রেনিং তাকে দেওয়া হচ্ছে, এটা একটা। আর খারাপ কাজ থেকে বিরত থাকার, আর সিয়াম তো এসেছেই শুধু খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। সাওমুন মানে তো ইমসাক, আপনি জানেন, মানে বিরত থাকা, খারাপ কাজ থেকে বিরত থাকা। আল্লাহর হাবিবের হাদিসটা আমাদেরকে বলতে হয়, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজকে পরিহার করতে পারে নাই, আল্লাহর হাবিব বলেন তার খানা পিনা পরিহার করার কোনো মূল্য আল্লাহর কাছে। আমরা শুনবো, একজন দর্শক এসেছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তর থেকে আমি শাহাদাত বলছিলাম। দুইটা প্রশ্ন করব। সেটা হলো যে সাহারি সঠিক নাকি সেহরি সঠিক উচ্চারণ, এটা একটু বলবেন। আর একটা হলো যে অনেক সময় মানে সাহারির সময় খেতে গেলে হয়তো মুখে খাবার কিন্তু আজান পড়ে গেল, সেই ক্ষেত্রে কি আমি খাবারটা খেয়ে ফেলবো না ফেলে দেবো? জি, দুটো প্রশ্ন শুনছি। সাহারি সঠিক হবে। সেহরি মানে, সেহরুন মানে হলো জাদু, সেহরি শব্দটা সঠিক নয়, সাহারি রাতের খাবার, এটা আপনার ব্যবহার করব, সেহরি শব্দটা ঠিক হবে না। আর হ্যাঁ, আজান পড়ে গেলে খাবেন না, আপনার প্লেটে যদি খাবার থাকে, ইভেন আপনার গালে যদি কোনো খাবার থাকে সেটাও আর ভিতরে নেওয়া ঠিক হবে না, কারণ আজান মানে হলো ফজর হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, আপনি কতক্ষণ পর্যন্ত খেতে পারবেন? একদম ফজর পর্যন্ত, ফজর হয়ে গেলে আর আপনি খেতে পারবেন না। আর ফজর হয়ে গেলেই তো আজান দেওয়া হয়, তার মানে ফজর মানে সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত, সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত আপনি খেতে পারবেন। সুবহ সাদেক হয়ে গেলে আর আপনি খেতে পারবেন না। আপনি যদি আজানের পরেও খান, তার মানে আপনি ওই সময় রোজাটা ভেঙে দিলেন, কিন্তু
এই জন্য আপনি আজান হওয়ার আগ পর্যন্ত খেতে পারবেন, আজান হলে আর খাওয়া যাবে না। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, খাওয়াটা শেষ করে দিতে হবে। রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যাচার এই প্র্যাকটিস বন্ধ না হলে তাহলে রোজার সার্থকতা, রোজার সার্থকতা নেই। নবীজি তাই বলেছেন। আসলে মানে আমরা আসলে সাহারি খাওয়া আর ইফতার করা এটার নাম আসলে রোজা না। রোজা হলো আমার সমস্ত বদ অভ্যাস, সংযমটা নিজের জীবনে। তাহলে এটা যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে সমাজ তো এমনিতেই ভালো হয়ে যায়। রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, যে কথাটি সর্বশেষ যে হাদিসটি এসেছে, এই হাদিসটা যদি আমরা মাথায় রাখি তাহলেই আমাদের সংযম পরিপূর্ণ হবে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় চাইছি। ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।